এরপরে ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে, আসার পরে তাকে উঠে বসায়। কবরে রাখার পরে আমরা তো দাফন দিয়ে চলে আসি মাইয়াতকে, কিন্তু দুইজন ফেরেশতা আসে, আসার পরে তাকে উঠে বসায়। বসার পরে তাকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার জবাব দেয় রব্বি আল্লাহ, আমাদের রবের নাম কি? আল্লাহ। একটু জোরে বলেন, নাম কি? আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? ইমানদার জবাব দেয় দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর একটু জোরে বলেন, ইসলাম। তিন নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চেনো নাকি? রাসূলুল্লাহকে দেখায় বলে এই ব্যক্তিকে চিনো যাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন। ইমানদার জবাব দেয় হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ইমানদারের জবাব শুনে পাল্টা প্রশ্ন করে, আইনা ওয়াজাদতা হাদা, তুমি এই অর্থ, এই উত্তর কোথায় পাইছো? ইমানদার জবাব দেয় করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের মধ্যে অর্থ পাইছি এবং উলামায়ে কেরামের মুখ দিয়ে শুনছি। আমার রবের নাম আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর শাসন থেকে বলে, এই ইমানদারকে আর প্রশ্ন করার দরকার নাই। সাদ্দাকতু আবদি, আমার বান্দা তখন যাবত যেই প্রশ্ন উত্তর দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক, আর আমার বান্দাকে কোনো প্রশ্ন করার দরকার নাই। এবার আমার বান্দার জন্য নিয়ামতের ব্যবস্থা করো। কি সেই নিয়ামত? আমার আল্লাহ বলে আপনি শুলাহু মিনাল জান্নাহ, ইমানদারের কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ইমানদারের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপরে আবার আল্লাহ বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ইমানদারের দরজা কবর থেকে জান্নাতের দরজা বরাবর একটা রাস্তা করে দাও। এবার ইমানদারের কবর থেকে যখন জান্নাতের পর্যন্ত একটা রাস্তা আল্লাহ তৈরি করে, তখন ইমানদার তাকায়া দেখে জান্নাতের মধ্যে হুরগিলমান লাফালাফি করতেছে। ইমানদারের মনের মধ্যে হুরগিলমান ধরতে চায়। আমার আল্লাহ বলে নামকানা উম্মাতিল আরুস, ও ইমানদার বান্দা তুমি ধৈর্য ধারণ করো। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসার পরে এক সেকেন্ড সময়ও বিলম্বিত হবে না। যেই সময়, যেই মুহূর্তে তোমার আমার মৃত্যুর জন্য নির্ধারণ রয়েছে, ওই সময় ওই মুহূর্তে আপনার আমার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য জামে মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা ততক্ষণ পর্যন্ত কোনো নেক আমল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বান্দার উপরে সাহায্যকারী না হন। এজন্য মালিকের কাছে সর্বদা সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করা যে রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হুকুম পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। কত মানুষ এমন আছে এই সময়ে তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, অনেক বড় বিপদে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, চিল্লাচ্ছে, কত কষ্ট সহ্য করতেছে। অথচ আপনার আল্লাহ আমাদের উপরে মেহেরবানি করে আপনাকে আমাকে তার হুকুম পালন করার জন্য তৌফিক দান করে দিয়েছেন, সুযোগ দান করে দিয়েছেন। এইটা আপনার আমার জন্য মালিকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা কাফের ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার পরে এমন নাজ নিয়ামত দান করব যেই নাজ নিয়ামত পেয়ে তোমরা খুশি হয়ে যাবা। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে অতিরিক্ত দান করব। এই অতিরিক্ত দান করার একটা উদাহরণ দিলে আমরা সহজে বুঝবো। একজন শ্রমিক কোনো একজন মালিকের কাজ করতেছে, সারাদিন হাজিরা দেওয়ার পরে তার বিল হয়েছে ১,০০০ টাকা, কিন্তু সন্ধ্যাবেলা যখন টাকা নেওয়ার জন্য গেল তার মালিক তার কাজে খুশি হয়ে তাকে ১২০০ টাকা দিল। এবার বলেন তো ওই শ্রমিক খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো আমলের কারণে আমাদের প্রাপ্ত আমাদের প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ বলে, শুধু প্রতিদান দেব তাই নয়, ওয়ালাদাইনা মাজিদ, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আরো অতিরিক্ত দান করব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ আরেকটু সহজ করে সূরা হামিম আস-সাজদার ৩১ নম্বর আয়াতে বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দা এবং বান্দিরা, তাদের নেক আমলের কারণে আমি খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করব। এরপরে তারা ওই জান্নাতে যাওয়ার পরে তাদের অন্তর যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। শুধু তাই দান করব সেটা নয়, বরং সেদিন যখন আমার বান্দা এবং বান্দিরা জান্নাতে যাইব, তখন জান্নাতে যাওয়ার পরে তারা হবে জান্নাতের মেহমান আর আমি আল্লাহ হব জান্নাতের মেজবান। বলে সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, আমরা জান্নাতের মেহমান হব আর আমাদের মেজবান হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, আমি আল্লাহ মেহমানদারি করাবো। আপনি আমি যদি চিন্তা করি তাহলে বুঝে আসবে গোটা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ আপনাকে আমাকে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আমাদের মেহমানদারি করাবেন। সেই মেহমানদারিটা কতই না উত্তম হবে যেটা আমরা কল্পনা করতে পারি না। এখন আমার একটা প্রশ্ন, এই জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করব এজন্য, বা এই নিয়ামতটাকে আমাদের মৃত্যুর পরে আল্লাহ দেবেন নাকি মৃত্যুর পরে? মৃত্যুর আগে দেবেন না, মৃত্যুর পরে। জান্নাতের নাজ নিয়ামত আমরা কখন পাবো? মৃত্যুর পরে। তাহলে তো আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমাদের একটা প্রশ্ন জাগে যে আল্লাহ যদি আমাদের মৃত্যু দিয়ে দেয় তাহলে আল্লাহ আমাদের কেন বানাইলেন?
আমাদের মৃত্যু যদি হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের কেন বানাইলেন? আল্লাহ পাক সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে জবাব দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, ও দুনিয়াবাসী, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি? এইটা কি তোমরা মনে করো? এইটা কি তোমরা ভাবছো আমি আল্লাহ কি এমনি এমনি তোমাদের বানাইছি? সুম্মা ইলাইনা লা তুরজাউন। না না না, আমি আল্লাহ তোমাদের এমনি এমনি বানাই নাই, বরং আমাদেরকে আল্লাহর কাছে আমাদের আল্লাহ ফিরিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এমনি এমনি বানান নাই, এমনি এমনি পাঠান নাই। যারা মনে করে আল্লাহ দুনিয়ায় প্রাকৃতিক ভাবে চলে, দুনিয়া আমাদের আসা যাওয়াটা প্রাকৃতিক ভাবে, এটা ভুল। আল্লাহ বলে, না বান্দা, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জবাব দেন, এ বান্দা ভালো করে শুনে রাখো, দুনিয়াবাসী তোমরা ভালো করে শুনে রাখো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতি, এই দুই শ্রেণীর জাতিকে, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে, মানুষদেরকে, জিনদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? তার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর কাছে একটা প্রশ্ন জাগে, আল্লাহ কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত করব? আমার আল্লাহ জবাব দেয়, সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দা, ও আমার বান্দিরা, মৃত্যু আসার পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। যতদিন পর্যন্ত তোমার হায়াত নামক গাড়িটা চলবে ততদিন পর্যন্ত আমার ইবাদত করবা। যেই দিন থেকে তোমার হায়াত নামক গাড়িটা বন্ধ হয়ে যাবে, তোমাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব, ওই দিনের পরে আর কোনো ইবাদত তোমার করতে হবে না। তাহলে মালিকের কাছে এক নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আমার আল্লাহ কয়, বান্দা তোদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। দুই নম্বরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব? আমার আল্লাহ কয়, বান্দা আমার বান্দিরা, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত ছাড়লাম। রমজান সামনে আসছে, রোজা 2টা রাখলাম, 3টা ভাঙলাম। আল্লাহ কয়, না, এটা না। যতদিন হায়াত দিব, যতদিন হায়াতের চাকা ঘুরবে, ততদিন আমার গোলামি তোমার করতেই হবে। তাহলে আল্লাহর কাছে আমাদের 3 নম্বর প্রশ্ন, আল্লাহ আমাদের কি তাইলে আপনি মৃত্যু দিয়েই দিবেন? মৃত্যু কি আমাদের হবে? আমার আল্লাহ বলে, বান্দারা, ও আমার বান্দিরা, ভালো করে শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যাদের মধ্যে, যেই প্রাণীদের মধ্যে জীবন দিয়েছি, ওই প্রাণীদের তাদের জীবন আমি কেড়ে নিয়ে যাব, তাদের প্রাণ আমি নিয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে 4 নম্বর তাইলে একটা প্রশ্ন হয়, আল্লাহ মৃত্যু যেহেতু আপনি আমাদেরকে দিবেন, আমাদেরকে যেহেতু দুনিয়া থেকে আপনি উঠায় নেবেন, তাহলে আমরা যদি মৃত্যুর ভয়ে পালায়ন করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, ধরেন আপনার আমার বাড়ি বড়নোয়াপাড়া, এইখান থেকে পালায়ন করে যদি আমি ইউরোপ আমেরিকায় চলে যাই, অন্য কোনো মিডিল স্টেট চলে যাই, মিডিল রাষ্ট্রে চলে যাই, যেখানটা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরত্ব, ওইখানেও যাই যদি চলে যাই, তাহলে কি আমাদের মৃত্যু হবে নি? আমার আল্লাহ কয়, বান্দা মৃত্যুর ভয়ে পালায়ন কইরা এক জায়গা থেকে যদি আরেক জায়গায় যাও, সেই জায়গায় তোমাকে মৃত্যু ধরা দেবে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলল, আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যেইখানে যাক না কেন, আজরাইল তাদেরকে ধরা দিবে, তাদের মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। পলায়ন কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও মৃত্যু সেই জায়গায় যায় আমাদের কি ধরা দিবে,
এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ আমাদের যেহেতু মৃত্যু ধরা দেবে, আমরা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করে একটা লোহার খাঁচা বানাই, একটা পিঞ্জিরা তৈরি করি, একটা সিন্দুক তৈরি করি, কাচের একটা সিন্দুক তৈরি করি, যেই জায়গায় যেইখানে একটা পিপিলি কেউ প্রবেশ করতে না পারে, ওইখানে পলায়ন করলেও কি আমাদের মৃত্যু ধরা দেবে? আমার আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছে, ও বান্দা, মৃত্যুর ভয়ে পলায়ন করে যদি তুমি লোহার সিন্দুক বানাও, তুমি যদি লোহার আলমারি বানাও, তুমি যদি স্টিলের আলমারি বানাও, সিন্দুক তৈরি করো, যেইখানে একটা পিপিলি কেউ প্রবেশ করতে না পারে, ওই জায়গায় যদি তুমি পলায়ন করো, ওইখানে যায় তোমাকে মৃত্যু ধরা দিবে। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীবাসী, ভালো করে শুনে রাখো, তোমরা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করে লোহার সিন্দুকের মধ্যে আশ্রয় নাও, তোমরা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করে কাছের সিন্দুকের মধ্যে আশ্রয় নাও, যেইখানে মশা মাছিও প্রবেশ করতে পারে না, পিপিলিকাও প্রবেশ করতে পারে না, ওই জায়গার মধ্যে যদি তোমরা আশ্রয় নাও, ওই জায়গায় কেউ আশ্রয় তোমাদের পাকড়াও করবে, তোমাদের জান কবজ করবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু ধরা দেবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাইলে মৃত্যু যেহেতু আসছেই যাইব, আমাদের 1-2 মিনিট সময় আমাদের দিবেননি? মৃত্যু আসার পরে 1-2 মিনিট সময় আমাদের কি দিবেননি? আমার আল্লাহ জবাব দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কয়, ও পৃথিবীবাসী, ভালো করে শুনে রাখো, তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় আছে। ওই সময় হওয়ার পরে, ওই সময় এসে যাওয়ার পরে 1টা সেকেন্ড, এমনকি 1 মিনিট, এমনকি 2 মিনিট সময় তোমাদেরকে দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, নির্ধারিত সময় আসার পরে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেইখানে থাকো না কেন ওইখান থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। মৃত্যু আসলে 1 মিনিট সময় আমরা কি সুযোগ পাবো না? তাহলে আল্লাহ 1 মিনিট 1 সেকেন্ড সময় পাবো না? আমার আল্লাহ সেটাও বলছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। মৃত্যু আসার পরে 1 সেকেন্ড সময়ও বিলম্বিত হবে না। যেই সময়, যেই মুহূর্তে তোমার আমার মৃত্যুর জন্য নির্ধারণ রয়েছে, ওই সময় ওই মুহূর্তে আপনার আমার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের মৃত্যু সাক্ষাৎ করবে। আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পৃথিবীবাসী, ভালো করে শুনে রাখো, ও আমার বান্দা এবং বান্দীরা, ভালো করে শুনে রাখো, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, তোমরা মৃত্যুর মুখামুখি হইবা, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারিমে অনেকগুলো আয়াত দিয়ে আমি এই কথাটা বুঝাইতে চাইলাম। আমার আল্লাহ এটা বুঝাইয়া দিছে, আমি তোমাদের জীবন দিয়েছি, জীবনের একটা নির্ধারিত সময় আছে, আর সেই সময়টা শেষ হওয়ার পরে তোমাদের মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। আগামীকালকে নামাজ শুরু করব, আগামীকাল থেকে ভালো কাজ শুরু করব, আগামীকাল থেকে মসজিদে আসা শুরু করব, আগামীকাল থেকে দান সদকা শুরু করব, মেয়ের বিয়ে হয়ে গেলেই ভালো হয়ে যাইব, হজ করতে যাই হাজি সাহেব হওয়ার পরে আমি দাঁড়িয়ে রাখা শুরু করব, নামাজ শুরু করব, ছেলেটারে এস্টাবলিশ বানায় আমি ভালো কাজ শুরু করব, নামাজ ধরব, আল্লাহর হুকুম পালন করব। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই সময়টা আপনি পাইবেন কিনা তো কোনো গ্যারান্টি নাই, আগামীকাল আপনি বাঁচবেন কিনা তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য পয়গম্বর বলে, তোমরা আজকে থেকে, এখন থেকে তোমরা ইবাদত শুরু করে দাও, মালিকের হুকুমগুলো পালন করা শুরু করে দাও। মৃত্যুর যেহেতু নির্ধারিত কোনো সময় নেই, ক্ষণ নেই, তো আজকে থেকেই, একটু পরেও তো আমার মৃত্যু হতে পারে, আপনার হতে পারে, এই জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকেই আমার মালিকের হুকুম আঁকড়ে ধরতে হবে। এবার একটা হাদিস আপনাদেরকে বুঝতে হবে, যে হাদিসটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝতে হবে। ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নোয়াপাড়া তার বাসা, আমাদের নবী আমাদের এলাকার, ধরেন কথার কথা, সন্ধিশা
বা মালিনঙ্কর একজন মানুষ মারা গেছে। নবী সাহাবা একরামকে নিয়ে ওই ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য যাচ্ছে। যাওয়ার পরে বাঁশঝাড়ের কর্নারে দেখলো তার জন্য কবর মোছা হচ্ছে। একটা কথা গেল। আরেকটা কথা, রসুল ওই সাহাবী জানাজা পড়ার জন্য যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে বাড়ির দরজায় অথবা কোনো একজন ব্যক্তির কবর খনন করা হচ্ছে। রসুল গিয়া সেইখানে বসছে। এবার হাদিসটা শুনেন। আল্লাহ নবীর একজন সাহাবী, নবীর এক সাহাবী বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন একজন আনসারী সাহাবীর জানাজার জন্য বের হলাম। তার জানাজার নামাজ আদায় করার জন্য বের হলাম। যাওয়ার পরে প্রতিমধ্যে দেখতে পেলাম ওই সাহাবীর, ওই আনসারী সাহাবীর জানাজার জন্য, ওই আনসারী সাহাবীর কবরের জন্য কবর খনন করা হচ্ছে। রাসূল আনসারী সাহাবীর জানাজা পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছে যে ওই ব্যক্তির কবর খনন করা হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এরপরে আসেন, সাহাবী বলেন, আমরা রাসূলের সঙ্গে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করার জন্য গেলাম। কিছু দূরে যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে যখন কবরটা পড়লো, খনন করা হচ্ছে, এমন কবর রাসূলের সামনে পড়ছে। ওই সাহাবী, ওই আনসারী সাহাবীর কবর খনন করা হচ্ছে। লোকজন কবরটা খনন করতেছে। আল্লাহর নবী যায়া ওই কবরের পাশে বসছে। সাহাবা একরাম বলেন, আমরা রাসূলের সঙ্গে পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে আমরাও গিয়ে রাসূলের সামনে বসলাম। রাসূল কবরের পাশে বসে পড়েছে মাটির উপরে। সাহাবা একরাম বলে, আমরা রাসূলের সামনে বসে পড়েছি। দীর্ঘক্ষণ তাকায় দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিকে তাকায় রয়েছে। সাহাবা একরাম বলে, রাসূলের হাতে একটা লাঠি দেখতে পাইলাম, যেই লাঠিটা দিয়া ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহ নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। সাহাবা একরাম বলতেছে, রাসূল কবরের পাশে গিয়ে বসলেন। বসার পরে তার হাতে একটা লাঠি দেখলাম, ওই লাঠিটা দিয়া পয়গম্বর জমিনের উপরে আঁকাআঁকি করতেছেন। দীর্ঘক্ষণ আমরা তাকায় রইলাম, কেন রাসূল এমনটা করতেছে। দীর্ঘক্ষণ তাকানোর পরে একটা সময় দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উপরের দিকে উঠাইলেন। তার চেহারা মুবারক এর আগে জমিনের দিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক উঠালেন, সাহাবা একরামদের দিকে তাকালেন। সাহাবা একরাম দিকে তাকিয়ে সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। পয়গম্বর বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল এই কথাটা দুইবার বলছেন। কোন এক বর্ণনার মধ্যে আসছে রাসূল এই কথাটা সাহাবায়ে কেরামদেরকে তিনবার বললেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। এরপর রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে রাখো, যখন কোন ঈমানদার ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, কোন ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাত পর্যন্ত যাওয়ার সময় হয়ে যায়, এক কথায় মৃত্যুর সময় হয়ে যায়, ওই সময় ঈমানদার ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ধরেন আপনার আমার মৃত্যুর সময় চলে আসছে, মৃত্যুর জন্য আমি বিছানার মধ্যে শুয়ে পড়েছি, বালিশের উপরে শুয়ে পড়েছি। পয়গম্বর বলে, মৃত্যুর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এমন সময় ঈমানদার ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, মৃত্যুর কোলে আমি ঢলে পড়েছি, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে। পয়গম্বর বলে, ওই সময় যখন ঈমানদারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। মৃত্যুর
মৃত্যুর কোলে ঢলে পড়বে, এখন তার মৃত্যু হবে, এই সময় ঈমানদার ব্যক্তির দৃষ্টির যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। শুধু কি দাঁড়ায় থাকে তাই নয়, রাসূল বলেন মা হুম কাফরুম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। পয়গম্বর বলেন ঈমানদার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে, তখন তার আত্মা নেওয়ার জন্য আরশ আজিমের মালিক আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। ঈমানদারের চোখের সীমানা, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। তাদের এক হাতে থাকে মা হুম কাফরুম মিন আকফারিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা কাপড়ের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আরেক হাতে থাকে জান্নাত থেকে নিয়ে আসা সুগন্ধি। ঈমানদার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, তাকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাকে স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। আর তাদের এক হাতে থাকে কাফনের কাপড়, আরেক হাতে থাকে জান্নাতের সুগন্ধি। এরপরে রাসূল বলেন তুম্মা ইয়াজিউ ইলাইহি মিন মালাকিল মাউত, এরপরে ঈমানদারের কাছে মালাকুল মউত চলে আসে। এখানে একটা ভুল কথা আমরা বলি যে আজরাইল আমাদের জান কবজ করে। মূলত এই কথাটা আমাদের বোঝা উচিত, আজরাইল যদি জান কবজ করে তাহলে আজরাইল আলাইহিস সালাম কয়জন? একজন। একই সময় পৃথিবীতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, একজন কয়জনের জান কবজ করে? মূলত এইখানে আসল এবং সহি কথা হচ্ছে আজরাইল আলাইহিস সালামের অধীনে কোটি কোটি মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা রয়েছে, যা যখন যেখানে মৃত্যুর সময় ঘনিয়ে আসে, জান কবজের সময় হয়, তখন আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল আলাইহিস সালামের অনুমতিতে মালাকুল মউত গিয়ে ওই ব্যক্তির জান কবজ করে। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত রয়েছে, সেই তোমাদের জান কবজ করে। তাহলে আমাদের বোঝা গেল, আমরা মুখে তো বলি কথাটা যে আমাদের আজরাইল জান কবজ করে, মূলত আমাদের জান কে কবজ করে? মালাকুল মউত। এবার আসেন নবীজি বলেন সুম্মা ইয়াজিউ ইলাইহি মিন মালাকিল মাউত, ঈমানদারের মৃত্যুর সময় যখন চলে আসে তখন তার সামনে মালাকুল মউত চলে আসে। আসার পর ঈমানদারের মাথার কাছে বসে, বসার পর ঈমানদারকে সালাম দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। কোথায় বের হব? আল্লাহর নবী বলে ইলা রাব্বিকি রাদিন আন গায়রিল গদবি, তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো। আজকে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, শুধু সন্তুষ্ট তাই নয়, বরং আরশ আজিমের মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইলা রাব্বিকা রাদিন আন গায়রিল গদবি, তোমার রবের দিকে তুমি বের হয়ে আসো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। ওই যে বলেছিলাম ঈমানদার মৃত্যুর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, হাজার হাজার জান্নাতি ফেরেশতারা সাথে থাকে, তাদের এক হাতে থাকে কাফনের কাপড়, আর এক হাতে থাকে সুগন্ধি। এবার ঈমানদারের আত্মা মালাকুল মউত ঈমানদারের ভিতর থেকে বের করে, বের করার পরে সামনে যেই ফেরেশতারা রয়েছে তাদের হাতে রয়েছে কি? কাফনের কাপড়। ঈমানদারের আত্মাটাকে মালাকুল মউত বের করার পরে প্রথমে সেই কাফনের মধ্যে রাখে। কাপড়ের মধ্যে ধরেন এরকম একটা কাপড়ের মধ্যে মালাকুল মউত ঈমানদার আত্মাটাকে বের করে রাখে। এরপরে সামনে থাকা ফেরেশতারা সেটাকে এভাবে পেঁচায়, সুন্দরভাবে পেঁচানোর পরে আরেক হাতে থাকা জান্নাত থেকে নিয়ে আসা সুগন্ধি, ওই সুগন্ধি দিয়া সুন্দরভাবে প্যাকেটিং করে। এরপর ঈমানদার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়। পৃথিবীর মধ্যে সব ফেরেশতারা জিজ্ঞেস করে তোমরা কোন ব্যক্তির আত্মা কোথায় নিয়ে যাও? মালাকুল মউত তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলে তোমরা কিভাবে বুঝলাম আত্মা নিয়ে যাচ্ছে? বলে এমন একটা সুগন্ধি আমাদের নাকে আসছে, যে সুগন্ধি আজকের আগে কোনোদিন আমাদের নাকে আসে না। এরপরে ঈমানদারের আত্মা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানের দিকে নিয়ে যায়।
প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে ইসমাঈল। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফায়াস্তাফতিহুনা বিহা, তার কাছে প্রথম আসমানটা খোলার জন্য অনুমতি চায়। ইসমাঈলের কাছে অনুমতি চায়, প্রথম আসমান খুলে দাও, ওই আত্মা নিয়ে উপরে উঠবো। ইসমাঈল প্রথম আসমান খুলে দেয়। খুলে দেওয়ার পরে হাজার হাজার ফেরেশতারা ইমানদার আত্মাকে স্বাগতম জানানোর জন্য আসে। সবাই বলে আহলান সাহলান মারহাবা, তুমি কতই না সৌভাগ্যবান, আজকে তুমি কেমন সৌভাগ্যবান অধিকারী হয়েছো, তোমার আত্মার সুবাসে আজকে আমরা সুরক্ষিত হয়ে গিয়েছে। প্রথম আসমানে যাওয়ার পরে ইমানদার আত্মাকে সবাই স্বাগত জানায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সকল ফেরেশতারা ইমানদার আত্মাকে স্বাগত জানায়। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইমানদার আত্মাকে সকলে স্বাগত জানায়। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়ার পরে ইমানদার আত্মাকে সকল ফেরেশতারা স্বাগত জানায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতারা, ইমানদার আত্মাকে আর উপরে নিয়ে যাওয়ার দরকার নাই। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আরশ আযীম লৌহ কলমের উপরে একটা ইল্লিয়িন নামক একটা জায়গা রয়েছে। ইমানদারের আমলনামাটা ওই ইল্লিয়িন নামক জায়গায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার ইমানদারের আত্মাকে ইল্লিয়িন নামক জায়গায় লিখে দেওয়া হলো। এবার তিনটা কথা একটু বুঝতে হবে। দেহ, আত্মা, আমলনামা। দেহ রয়েছে কোথায়? জমিনে। যান কবজ করার পরে তার দেহটা কোথায় রয়েছে? আমাদের সামনে। তার আমলনামা কোথায় রয়েছে? আল্লাহ পাক ইল্লিয়িনে রাখছে। বাকি রইল কি? আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলে, ও আত্মা বহনকারী ফেরেশতারা, তোমরা আমার ইমানদার বান্দার আত্মাটাকে নিয়ে তার দেহের মধ্যে দিয়ে দাও। এরপরে ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার আত্মা তার মধ্যে দিয়ে দেওয়া হয়। রাসূল বলেন, আত্মা তার মধ্যে দেওয়ার পরে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। ফায়ুজলিসানিহি, আসার পরে তাকে উঠে বসায়। কবরে রাখার পরে আমরা তো দাফন দিয়ে চলে আসি মাইয়াতকে, কিন্তু দুইজন ফেরেশতা আসে। আসার পরে তাকে উঠে বসায়। বসার পরে তাকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমাদের রবের নাম কি? আল্লাহ। একটু জোরে বলেন, নাম কি? আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? ইমানদার জবাব দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরেকটু জোরে বলেন, ইসলাম। তিন নম্বর প্রশ্ন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চেনো নাকি? রাসূলুল্লাহকে দেখায় বলে, এই ব্যক্তিকে চিনো যাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন। ইমানদার জবাব দেয়, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ইমানদারের জবাব শুনে পাল্টা প্রশ্ন করে, আইনা ওয়াজাদতা হাদা, তুমি এই অর্থ, এই উত্তর কোথায় পাইছো? ইমানদার জবাব দেয়, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনের মধ্যে অর্থ পাইছি এবং উলামায়ে কেরামের মুখ দিয়ে শুনছি। আমার রবের নাম আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর শাসন থেকে বলে, এ ইমানদারকে আর প্রশ্ন করার দরকার নাই। সাদ্দাকতু আবদি, আমার বান্দা তখন যাবত যেই প্রশ্ন উত্তর দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক, আর আমার বান্দাকে কোনো প্রশ্ন করার দরকার নাই। এবার আমার বান্দার জন্য নিয়ামতের ব্যবস্থা করো। কি সেই নিয়ামত? আমার আল্লাহ বলে, আপনি শুলাহু মিনাল জান্নাহ, ইমানদারের কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ইমানদারের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপরে আবার আল্লাহ বলে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ইমানদারের দরজা কবর থেকে জান্নাতের দরজা বরাবর একটা রাস্তা করে দাও। এবার ইমানদারের কবর থেকে যখন জান্নাতের পর্যন্ত একটা রাস্তা আল্লাহ তৈরি করে, তখন ইমানদার তাকায় দেখে জান্নাতের মধ্যে হুরগিলমান লাফালাফি করতেছে। ইমানদারের মনের মধ্যে হুরগিলমান ধরতে চায়। আমার আল্লাহ বলে, নামকানা উম্মাতিল আরুস, ও ইমানদার
বান্দা তুমি ধৈর্য ধারণ করো। বাসর রাতের দুলালিকে, বাসর রাতের প্রিয়তমাকে যেমন প্রিয়তম ছাড়া, স্বামী ছাড়া যেমন পুরুষ স্পর্শ করতে পারে না, স্পর্শ করে না, ঠিক এই জান্নাতের হুরদেরকেও তোমরা জান্নাতের স্পর্শ করবা, অন্য কেউ স্পর্শ করতে পারবা না, অন্য কেউ স্পর্শ করবে না। এরপরে আমার আল্লাহ বলে নামকানা উমতিল আরুজ, তুমি জান্নাতের মধ্যে ঘুমায় যাও। ইমানদার ইমানদার কবরের মধ্যে ঘুমায় যায়। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন ইমানদার কবর থেকে জাগ্রত হবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে ঢুকাবেন। ঠিক তেমনি ভাবে একজন বেঈমান নাফরমান ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, ওই নাফরমান ব্যক্তির জান কবজ করার জন্য মালাকুল মউত আসে। মালাকুল মউত তাকে তার আত্মা নেওয়ার জন্য একটা ছালার চট নিয়ে আসে। উখরুজি, ধমক দিয়া বলে, এই অপবিত্র আত্মা বের হয়ে যা। বের হওয়ার পরে সামনে থাকা ফেরেশতাদের হাতে ছালার চট তার মধ্যে রাখে, প্রথম আসমান পর্যন্ত নিয়ে যেতে চায়। সকল ফেরেশতারা বলে, এই অপবিত্র এই নাপাক আত্মা উপরে নেওয়ার দরকার নাই, এর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল বলে, এই আত্মা উপরে নেওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলেন, উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে। এই বেঈমান, এই নাফরমান, এই পাপিষ্ঠ আত্মাকে সেই সিজ্জিন নামক সেই জেলখানার মধ্যে তার আমলনামা লিখে দাও। এরপরে আল্লাহ পাকের নির্দেশে তার আত্মা তার দেহের মধ্যে দেওয়া হয়। তাকেও তিনটা প্রশ্ন করে, বান্ডা জবাব দেয় লা আদরি, ওয়া মা দিনুকা জবাব দেয় লা আদরি, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বেঈমান জবাব দেয় লা আদরি, আমি তো কিছু জানি না। আমার আল্লাহ বলে, বড়কে শাস্তি দে, আফরিশু লাহু মিনান নার, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, ওয়া আলবিসুহু মিনান নার, ওর শরীরে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দে। রাস্তাটা করতে দেরি, জাহান্নাম থেকে আগুন আসতে বেঈমানের কবরে কোনো দেরি হবে না। তোমরা, আমার নবী বলে, তোমরা তো মনে করতে পারো দুনিয়ার আগুন আর কবরের আগুন, জাহান্নামের আগুন মনে হয় এক। পয়গম্বরে না না না, নারুকুম হাদিহিল্লাযী তুকিদুন, দুনিয়ার আগুনের মতন জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুনে যেই জায়গায় লাগে সেই জায়গা পুড়ে যায়, জাহান্নামের আগুন যেই জায়গায় লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। পয়গম্বর বলেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। হাত্তা ইবিয়াদ, আগুন জ্বালানোর পর সে আগুন সাদা হয়েছে। উকিদা আলাইহা আলফা সানা, আবার আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। হাত্তা ইসমাদ্দাত, জ্বালাইতে জ্বালাইতে সেই আগুন কালো হয়ে গেছে। উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইহমাররাত, আবার সেই আগুন কালো আগুন 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ জ্বালাইছে। জ্বালানোর পরে সেই আগুন লাল টকটক হয়ে গেছে। নবী বলেন, ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুসলিম, অন্ধকার রাত যেমন কালো, পূর্ণিমার রাত যেমন কালো, ওই আগুন আল্লাহ পাক জ্বালাইতে জ্বালাইতে তার চাইতেও বেশি কালো বানায় রাখছে। বাইরে এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। এজন্য এই দোয়াটা করা, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানা দেন। আমরা আজকে 3টা বিষয়ের কথা বললাম। 1 নম্বর, মৃত্যু আমাদের সুনিশ্চিত, মৃত্যু আমাদের হবে, এতে কোনো রক্ষা নাই। 2 নম্বরে, ইমানদার যদি হয় আমরা, তাহলে আমাদের মৃত্যুটা অতি আসানের সাথে হবে, অতি সহজের সাথে হবে। আর যদি বেঈমান নাফরমান হই, তাহলে আমাদের মৃত্যুটা অত্যন্ত ভয়াবহ হবে, কবরের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য ইমানদার যদি হতে হয়, আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি হতে হয়, তাহলে আমাদের 1 নম্বর কাজ কি? আমার আল্লাহর কথাগুলো মানা। অনুরোধ থাকবে, ভাই জামাতে আইসেন, নামাজে আইসেন, যেখানে যে অবস্থায় থাকেন নামাজটা পড়ে যান। আল্লাহ পাকের হুকুমগুলো ভালো করে মেনে, ওয়াজ তো আপনিও ভালো করে জানেন। আপনারা জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন কোনটা হারাম কোনটা হালাল। এই কথাটা কেউ না জানে, ঠিক না ভাই? কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম, এটা আপনারা জানেন না? সবাই কিন্তু জানে, ওয়াজ কিন্তু সবাই আমরা কম বেশি জানি, কিন্তু এক জায়গায় সমস্যা কি হয়, আমল হয় না। এটা যদি শুধরাইতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তার সন্তুষ্ট মোতাবেক ইমানদার হয়ে যেন আমরা মাসালের মৃত্যু আমাদের হয়, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।